ভাঙড়ে আইএসএফ এর রক্তদান শিবিরের ব্যানার ছেঁড়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই টিএমসি হাতমাত বাহিনীরা দেখুক, ব্যানার ছিঁড়ে দিয়ে কিছু করতে পারবে না, রাতের অন্ধকারে নোংরামো করে কিছু করতে পারবে না। বিধানসভা নির্বাচনের আগেই আবারও রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে। আইএসএফ এর রক্তদান শিবিরের ব্যানার ছেঁড়ার অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায়। অভিযোগ, আগামী ১৯ তারিখে ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ এর উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির উপলক্ষে আইএসএফ এর পক্ষ থেকে কৃষ্ণমাটি ব্রিজ এলাকায় একটি গেট করে ব্যানার লাগানো হয় এবং সেই ব্যানার রাতের অন্ধকারে শাসক দলের দুষ্কৃতীরা ছিঁড়ে দেয়, এমনটাই অভিযোগ আইএসএফ এর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। আইএসএফ এর অভিযোগ অস্বীকার করে শাসক দল। এই টিএমসি হাতমাত বাহিনীরা দেখুক, ব্যানার ছিঁড়ে দিয়ে কিছু করতে পারবে না, রাতের অন্ধকারে নোংরামো করে কিছু করতে পারবে না, আইএসএফদেরকে আটকাতে পারবে না। 2026-এ যোগ্য জবাব দেবো আমরা। গণতন্ত্রের প্রক্রিয়া এই নটোরিয়াস ক্রিমিনালকে বলতে চাই, এখনো পারো শুধরে যাও, ভাঙড়ে হানাহানি করো না, সৌজন্যতার রাজনীতি করো। আমরা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান সবসময় শেখায়, কোনোদিন হানাহানি আমরা লড়াই করতে চাই না, আমরা সৌজন্যতার রাজনীতি করতে চাই। আমার নাম আব্দুল রৌফ মোল্লা, আমি আইএসএফের একটা কর্মী। এই ব্যানার ছিঁড়ে বা গেট ছিঁড়ে আমাদের রক্তদান শিবিরকে হতে দেবো না, তাহলে ওটা না ভেবে নেবেন যে ওটা ভুল ধারণার ভুল জায়গায় ওরা বসে আছে। এই রক্তদান শিবিরই হবে। ব্যানার ছিঁড়ে আর ঝয়ঝুর ওরা আমাদেরকে দমাতে পারবে না। কারণ ওদের যদি হিম্মত থাকে দিনে মানে যে তোদের করতে দেবো না, দিনে মানে আসুক, ওদের কেমন হিম্মত আছে। রাতের অন্ধকারে কারা করে? যারা কুকুরের জাত, কুকুরের কাজ হলো রাতে সেচে যাওয়া, হাড়কড় খাওয়া। এরা কি কুকুর? সেটা বলুক। ফেস্টুন ছেঁড়া, ফ্ল্যাগ ছেঁড়া, ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, এ কাজ তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে এ কাজ নেই। কারণ চণ্ডীহাটে গত কয়েকদিন আগে আপনারা জানেন, সেখানে ফ্ল্যাগ পুড়িয়েছে আইএসএফরা, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে। এবং আমাদের গানিরাইটি বুথে সেখানে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন, আমাদের এমএলএ শওকত মোল্লা সাহেবের দিদির ছবি, অভিষেক ব্যানার্জির ছবি ওরা ছিঁড়ে দিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের এই ধরনের কোনো কাজ নেই। ওরা বিভিন্ন দিকে, আমরা যেহেতু প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কারণ দেখুন চালতেবাড়িয়া অঞ্চল, ওরা কিন্তু গত লোকসভা নির্বাচনেও 1300 লিড পেয়ে আছে। গত বিধানসভা নির্বাচনে অনেক বেশি ভোটে ওরা লিড ছিল। সেখান থেকে গত লোকসভা নির্বাচনেও আমরা 1300 ভোটে ডেফিসিট আছি। সেই অঞ্চলে নিশ্চিতভাবে আমাদের লোক কম আছে, তাই আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ওরা ছিঁড়ছে। ওদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়বে, আমাদের লোকের এমন কোনো সংস্কৃতি নেই, এমন কোনো কালচার নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা আমাদেরকে শেখাননি। অতএব আমাদের ছেলেরা এই ধরনের কাজ করেন না। ওরা নিজেরাই করে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে এটা চাপাতে চাইছে যে ওরা যে নক্কারজনক কাজগুলো করেছে সেটা যাতে ওরা চাপা যায়, সেই কারণে ওরা নিজেরা করে এই ধরনের একটা গুজব ছড়াবার চেষ্টা করছে।